7টি উপদেশ দিলেন। যদিও এই উপদেশ শুধু তেনাকেই দিয়েছেন, কিন্তু এটি শুধুমাত্র তেনার জন্য সীমাবদ্ধ নয়, বরং কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুসলিমের জন্যই এই উপদেশ মান্য করা প্রযোজ্য। প্রত্যেকের জন্যই এই উপদেশ কল্যাণকর। একজন ব্যক্তিকেন্দ্রিক নবীজি এই উপদেশগুলো দিলেও এটি সমগ্র পৃথিবীর মানুষের জন্য কল্যাণকর। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমারানি খালিলি, আমাকে নির্দেশ দিয়েছেন আমার প্রিয়তম, আমার বন্ধু, আমার প্রিয়তম, আমার অভিভাবক, আমার অন্তরঙ্গ বন্ধু, প্রিয় নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিয়েছেন, আমাকে নির্দেশ দিয়েছেন বিসাবঈন, 7টি কর্মের, 7টি বৈশিষ্ট্য, 7টি গুণাগুণ অর্জন করার ব্যাপারে নবীজি আমাকে নির্দেশ দিয়েছেন। আমি প্রথমত এই 7টি গুণ সরল অনুবাদ করছি, এরপরে এই 7টি গুণের বিস্তারিত আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। তিনি বলেন, আমারানি বিহুব্বিল মাসাকিন ওয়াদ-দুনুবি মিনহুম, তিনি মিসকিনদেরকে ভালোবাসা এবং নিজের থেকেও যারা নিম্ন স্তরে রয়েছে তাদেরকে ভালোবাসার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। মিসকিনকে ভালোবাসা, দরিদ্র মানুষদেরকে ভালোবাসা এবং নিম্ন স্তরে, নিজের থেকে নিম্ন স্তরের মানুষদেরকে ভালোবাসার ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। দ্বিতীয় নম্বর, ওয়া আমারানি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি, তিনি নির্দেশ দিয়েছেন যে আমার থেকে দুনিয়াবি বিষয়ে, যে আমার থেকে নিম্ন স্তরে, দুনিয়ার দিক থেকে, জাগতিক দিক থেকে আমার থেকে যে ব্যক্তি আমার থেকে নিম্ন স্তরে, তার দিকে যেন আমি লক্ষ্য করি, তাকে যেন আমি অনুসরণ করি বা তার দিকে যেন আমি খেয়াল রাখি। ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি, দুনিয়াবি জীবনে টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলোতে যে আমার উপরে, আমি যেন তার দিকে না দেখি। তৃতীয় নম্বর, ওয়া আমারানি আন আসিলার রাহিমা ওয়া ইন আদবারাত, তিনি নির্দেশ দিয়েছেন যেন আমি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করি, যদিও অপর পার্শ্ব থেকে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করা হয়। আমার দিক থেকে আমি আত্মীয়তার সম্পর্ককে জোড়া লাগাবো, যদিও অপর পক্ষ পিছনে সরে যায়, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখার ব্যাপারে যদিও পিছনে সরে যায়, আমার দিক থেকে আমি যেন আত্মীয়তার সম্পর্ককে মজবুত করার জন্য যত রকমের পদক্ষেপ আছে সমস্ত পদক্ষেপকে আমি অনুসরণ করি। নাম্বার 5, ওয়া আমারানি আন আকুলাল হাক্কা ওয়া ইন কানা মুররান, তিনি নির্দেশ দিয়েছেন যেন আমি সদা সর্বদা হক কথা বলি, যেন আমি সদা সর্বদা সত্য কথা বলি, যেন আমি সদা সর্বদা সত্যের উপরে অবিচল থাকি। ওয়া ইন কানা মুররান, যদিও সেটা তিতা হয়, যদিও সেটা কষ্টদায়ক হয়, তারপরেও যেন আমি সদা সর্বদা সত্যের উপরে অবিচল থাকি। নাম্বার 6, ওয়া আমারানি আন লা আখাফা ফিল্লাহি লাউমাতা লাইম, নাম্বার 6 হচ্ছে তিনি নির্দেশ দিয়েছেন আমাকে যেন আমি আল্লাহর ক্ষেত্রে, যেন আমি দ্বীনের ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকেই ভয় করি, কোন তিরস্কারকারীর তিরস্কার ভয় না পাই, এই নির্দেশ এবং এই নির্দেশনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়েছেন।
নাম্বার 7, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আন উকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 7 নম্বর হচ্ছে যেন আমি বেশি বেশি একটি বাক্যকে বেশি বেশি পাঠ করি, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি যেন আমি বেশি বেশি পাঠ করি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারীকে এই 7টি বৈশিষ্ট্য অর্জন করার ব্যাপারে তিনি উপদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। প্রিয় উপস্থিতি, প্রথম নম্বর, আমারানি বিহুব্বিল মাসাকিন ওয়াদ দুনুবি মিনহুম। মিসকিনকে ভালোবাসা, দরিদ্র মানুষকে ভালোবাসা, অভাবী মানুষকে ভালোবাসা, আমার থেকে যে নিচে আছে দুনিয়াবি জগতে, দুনিয়াবি এবং জাগতিক জগতে যে ব্যক্তি আমার থেকে নিম্নমানের, সেই ব্যক্তিকে ভালোবাসা, এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। প্রিয় উপস্থিতি, আমার থেকে যে ব্যক্তি উপরে আছে, আমার থেকে যে ব্যক্তি উপরে আছে, সবাই চায় আমি তাকে ভালোবাসি, কারণ তার থেকে কিছু পাওয়ার আশা আছে। বর্তমান রাজনৈতিক আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট যদি আপনি খেয়াল করেন, তাহলে দেখবেন যে যেই মানুষগুলোকে একসময় কোনো মানুষ সম্মান দিত না, যেই মানুষগুলোর থেকে দূরে থাকার চেষ্টা করত, সেই মানুষগুলো যখন ক্ষমতায় আসছে, তখন বিভিন্ন ভাবে সেই মানুষগুলোর সংস্পর্শে যাওয়ার জন্য সেই মানুষগুলো চেষ্টা করতেছে। তো মানুষ সব সময় তার উপর লেভেলের মানুষদেরকে ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে, মর্যাদা দেয়, এটা মানুষ চায়। কিন্তু নিম্নমানের, তার থেকে নিচে যারা আছে, তাদেরকে ভালোবাসার ব্যাপারে প্রকৃতপক্ষে একমাত্র মুমিন এবং মুসলমান যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মান্য করে, মানে, তাদের মাধ্যমেই সম্ভব, অন্য মানুষের মাধ্যমে সম্ভব নয়। কারণ মুমিনের চেহারা পরিবর্তন হয় না, মুমিনের ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ক্ষেত্রে এক জায়গায় থাকে। মুমিন যাল ওয়াজহাইন, দুই চেহারা বিশিষ্ট হয় না, এদিকেও ওদিকেও এরকম হয় না। মুমিন তার ঈমানকে টিকিয়ে রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করে। প্রিয় উপস্থিতি, মিসকিনকে ভালোবাসা, আবু যর গিফারীকে আল্লাহ রাসূল নির্দেশ দিলেন। এই উপদেশ আবু যর গিফারী নিজের জীবনের সাথে বাস্তবায়ন করে নিয়েছিলেন। কিভাবে? আবু যর গিফারী পরবর্তীতে মিসকিনের মতো নিজের জীবনকে বাস্তবায়ন করেছেন, মিসকিন হিসাবেই থেকেছেন। তিনি খাওয়া দাওয়ার ক্ষেত্রে মিসকিনদের মতো, পোশাক